তা গুরু দেওয়ার বীজ মন্ত্র অর্থাৎ তোমরা যখন কোন সরকারের জায়গা থেকে দামি কোনো বীজ আনবে, তা বীজটা তোমায় দেবে, তার সাথে সেই বীজ কি ধরনের মাটিতে সে তাকে রোপণ করাতে হবে বা বপন করাতে হবে, মাটিটার পরিচর্যা কেমন হবে, তাতে কোন কোন কি ধরনের সার ব্যবহার করতে হবে, কি পরিমাণে করতে হবে, এই দুটো জিনিস অবশ্যই সেখান থেকে বুঝিয়ে দেওয়া হয়। এক বীজ আর এক মাটির চর্চা, দুটো জিনিস দিতে হয়। আর তার সাথে আরো একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে নজরদারি, ছায়ার মতো লেগে থাকা, তাকে ভুলে না যাওয়া, নিয়মিত জল দেওয়া, নিয়মিত মাটিটাকে আলগা করে দেওয়া, নিয়মিত পোকা লেগেছে কিনা ছায়ার মতো লেগেছে, তাহলে সে তার ফসল পায়। এবার এসো বীজ মন্ত্রে। অন্নময় শরীর, প্রাণময় শরীর, মনোময় শরীর, বিজ্ঞানময় শরীর, আনন্দময় শরীর। তোমরা পাঁচটা শরীরের কথা শুনেছ, কিংবা পাঁচটা কোষের নাম তোমরা শুনেছ। কোষ বা শরীর, অসংখ্য কোষ দিয়েই তো শরীর গঠিত হয়। অন্নময় কোষও বলতে পারো, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। অন্নময় কোষ, যে কোষ অন্ন খেয়ে খেয়ে গঠিত হয়, অন্যের উপর নির্ভর করে গঠিত হয়েছে, এটাকে অন্নময় কোষ বা অন্নময় শরীর বলা হয়। অন্ন হইতে, অন্ন মানে খাদ্য, খাদ্য খাবারের উপর নির্ভর করে আমাদের ছোট্টখানি শিশু থেকে আজ এত বড় আমাদের দেহটা আমরা পেয়েছি। আর আছে প্রাণময় কোষ। প্রাণময় কোষ যা বাতাসের সঙ্গে নিযুক্ত, 5 মিনিট বাতাস নাই তো প্রাণ নাই, প্রাণ সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে আছে বাতাসের সাথে। তোমাদেরকে দিয়েছি খাদ্যের সঙ্গে কি যাবে, কি পুশ করতে হবে খাদ্যের সাথে, কারণ খাদ্যের সাথে একে যদি সেখানে পুশ করা যায়, তাহলে ওই খাদ্য তো তোমার বডি গঠন করবে। অন্নময় কোষ, প্রত্যেকটা কোষ গঠন করার খাদ্য তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর ওই খাদ্যের সঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ ইসমে আজম গিয়েছে। প্রত্যেকটা কোষকে, প্রত্যেকটা শরীরকে সে পবিত্র করে বরকতময় করে তুলবে। তার সঙ্গে তোমাদেরকে দিয়েছি বাতাসের সাথে, যেটা প্রাণময় কোষ, তোমার প্রাণকে উজ্জীবিত করবে, প্রাণের স্পন্দন, প্রাণের শক্তি, প্রাণের ঊর্জা শক্তিকে বাড়িয়ে তুলবে। কেন বাড়িয়ে তুলবে? শ্বাস যার যত ধীরে চলে, জানবে তার প্রাণের ঊর্জা শক্তি তত বেশি। যার শরীর যত দুর্বল হয়ে যায়, তার প্রাণের শক্তি তত দুর্বল, তার প্রাণ তত দ্রুত পড়া ওঠা করে, পড়ে ওঠে দ্রুত। তা তোমরা যখন বাতাসের সঙ্গে গুরুচির দেওয়ার ওই বীজের প্রতি স্মরণ থাকবে, তখন তোমাদের শ্বাস, যেটা সাধারণভাবে একটা পূর্ণাঙ্গ মানুষের 16 থেকে 18 বার পরে, সেটাই তখন দেখবে যে ধীরে ধীরে ওটা মিনিটে 12, 10, মিনিটে 8 এমন পর্যন্ত পড়ছে। আর যার যত শ্বাস কম ব্যবহার হয়, তার তত আয়ু শক্তি বৃদ্ধি পায়। তোমরা দেখবে একটা ছাগলের বাচ্চা কোলে করে নিয়ে দেখবে সে কত দ্রুত শ্বাস ফেলে, তার আয়ু কত, বড় 7-8 বছর। তোমরা দেখবে কচ্ছপ যদি কখনো সুযোগ হয়, একটা কচ্ছপ 200 থেকে 250 বছর বাঁচে, মিনিটে মাত্র 4 থেকে 6 বার তার শ্বাস করে। এগুলো বিজ্ঞান দ্বারাই প্রমাণিত। যার শ্বাস যত দ্রুত পড়ে, তার আয়ু তত ক্ষীণ, তার শরীরের ঊর্জা শক্তিও তত কম। তা যখন তোমরা এরকমের গুরুচির দেওয়া ওই বীজের উপরে তোমাদের ভক্তি থাকবে, ওই বীজ তোমরা পালনের রত থাকবা, এই যেন ইসমে আজম যেন প্রত্যেকটা দমের মধ্যে যখন চলবে, তখন প্রাণের ঊর্জা শক্তি বৃদ্ধি পাবে। আর এই বাতাসের ঊর্জা শক্তির মধ্যে, এই প্রাণের ঊর্জা শক্তির মধ্যেই আল্লাহ নিহিত।
আল্লাহর রাজ নিহিত প্রত্যেকটা মুহূর্তেটা সে প্রবেশ করছে, প্রত্যেকটা মুহূর্তে সে দমেই তোমার সঙ্গে কানেকশন রেখেছে। তোমার দম শেষ তো তোমার কিয়ামত শুরু। এই যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, দুইজনকে উজ্জীবিত করার জন্য, পবিত্র করার জন্য, দীর্ঘায়ু করার জন্য, তাদের হিম্মত বাড়িয়ে দেওয়ার জন্য দুই মন্ত্র। তোমাদেরকে বলা হলো ছায়ার কথা, ছায়ার প্রতি নজর রেখো, তার প্রতি অমর্যাদা করবে না, অবহেলা করবে না। এটা কি? যে তোমাকে মাটি রোপণ করতে বলো, মাটি কি তোমার প্রাণ, তোমার তোমার অন্নময় কোষের পরিচর্যা। আর তোমার এখানে যে জীবনী শক্তি হিসাবে যে প্রাণ, তা তোমার বীজ। এই দুটো নিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো কিভাবে তোমায় মাটি চর্চা করতে হবে, পরিচর্যা করতে হবে, এবং কিভাবে তোমাকে বীজটাকে বপন করতে হবে। এবার তোমাকে ছায়ার মতো লেগে থাকতে হবে, যেন তার প্রতি অমর্যাদা না হয়। লাগিয়ে দিয়েছি সরকারি জিনিস পেয়েছি, ওই হোক না হয়, না হোক, হবে না, পোকা ধরে যাবে, জলের অভাবে মরে যাবে, মাটির টাইটের কারণেও মৃত্যু ঘটে যেতে পারে। ছায়ার মতো নজর রাখো, তারপর অমর্যাদা করো না। কারণ ওই বীজ আরো শত শত বীজ পরিণত হবে, তোমাকে মিষ্টি ফল দেবে, যে ফলের অমৃত স্বাদ তুমি গ্রহণ করবে। একে ধীরে ধীরে বড় করে তোলার দায়িত্ব তো তোমার। কারণ ওই বীজের মধ্যেই পূর্ণাঙ্গ ফলের স্বাদ লুকিয়ে আছে, পূর্ণাঙ্গ ফলের আনন্দ লুকিয়ে আছে, পূর্ণাঙ্গ ফলের বিজ্ঞান লুকিয়ে আছে। তা কাকে নজর রাখতে বললো? ছায়ার মতো। কার উপরে পর্যবেক্ষণ করতে বলা হলো? ছায়ার মতো পর্যবেক্ষণ করতে বলা হলো তোমার মনকে। মনোময় কোষে এবার চলো। অন্নময় কোষ হলো, প্রাণময় কোষ হলো, এবার মনোময় কোষের উপরে ছায়ার মতো লেগে থাকো। কে লেগে থাকবে? তোমার বোধ, তোমার ঊর্জা শক্তি ছায়ার মতো সেখানে লেগে থাকবে মনের ওপরে। কারণ মন ওর অবাধ্য শিশু, সে কখন ছুটে গিয়ে আমার ডেনে পড়ে যাবে, কখন ছুটে গিয়ে উনুনে পা ভরবে, কখন ছুটে গিয়ে আমার কুয়োর জলে পড়ে যাবে, সে প্রাণ হারাবে। সে চঞ্চল, তার বুঝ ক্ষমতার অনুপাতে তার ছটফটানি বেশি। সে কি করবে সে নিজেও জানে না, কি চাইছে তাও সে জানে না। এক অবুঝ মন শিশু সুলভ আচরণ করে। একে গাইড করতে হয় তার পিতা মাতা, তার অভিভাবককে। তাই মন নামক শিশুকে ছায়ার মতো তার পাশে লেগে থাকো। কখন কি চাই, কি তার দরকার, কেমন কি করে তাকে শান্তিতে রাখা যায়। যেমন একটা মা শত কাজের মধ্যে দিয়ে তার শিশু, ওই সন্তানটার উপরে তার নজর আসে। শিশু তো পড়ে আছে, কখন পোকাইলা, কখন পিঁপড়েতে কামড়াবে, কখন মশাই কামড়াবে, কখন তার খিদা পাবে, তার সমস্ত কিছু গাইড সে কিন্তু করছে। সে ধারে কাজ করছে, সে ঝাঁট দিচ্ছে, হাড়ে মারছে, বাসন মারছে, সে রান্না করছে, সবকিছুই করছে, কিন্তু তার মন, তার গাইড শিশু। সে যেন শিশুর কাজ আশেপাশে ছায়ার মতো লেগে আছে, তার সব তার ছবি চলছে। তাই দুনিয়াদারি ছবি চলবে, কিন্তু নিজের ওই শিশু মনটার উপরে ছায়ার মতো লেগে থাকো ওর দিকে। ও কি চাইছে, কি চাইছে শিশু মন, যার ব্যবহার জানে না ও কি তাই চাই? শিশু যদি ব্লেড চাই তাকে কি দেওয়া যেতে পারে? শিশু কি গুলি ভরা যুক্ত অবস্থায় কোনো রিভলভার চাই, সেটা কি তাকে দেওয়া যেতে পারে? কে গাইড করবে? পিতা মাতা, তার অভিভাবক গাইড করবে, তোমার বোধ গাইড করবে এই মনকে। কি চাই সে দেখো, যা সে চাইছে তা দেওয়ার যোগ্য কিনা সে দেখো। মন হঠাৎ করে চাইলো কোনো সুন্দরী নারীর প্রতি, আমার মন চলে যাওয়ার ক্ষেত্রে ঘটে যেতে পারে। বিপরীত লিঙ্গের প্রতি আমার আকৃষ্ট এসেছে, সত্যি কি এতে মন শান্ত হয়ে যাবে?
আর চাইবে না তো। এখন যে সে চাইছে, এই চাওয়াতে কি সে পূর্ণ হয়ে যাবে, নাকি এ চাহিদা তার আরো বেড়ে যাবে? এ কি মরণের আগে পর্যন্ত তার বাড়বে? আগে তার সাথে বসে কথা বল। শিশু মনকে রাগারাগি করো না, তার সঙ্গে রাগারাগি করো না। সে কি চাইছে তার পাশে বসো, সুস্থ ভাবে বসো, কি চাইছে দেখো। যদি এমনটা হয় যে না, সে যা চাইছে তাতে তাকে খানিকক্ষণের জন্য ভোলানো যেতে পারে, যে চিরস্থায়ী একে শান্ত করা যাবে না, তাহলে তা তাকে দিও না। যাতে তাকে ক্ষণিকের জন্য শান্ত করা যায়, পরে আবার সে দুরন্ত হয়ে ওঠে, পরে আবার সে কান্নাকাটি শুরু করে দেয়, এমন জিনিস তাকে দিও না। এমন জিনিস তাকে দাও প্রকৃত অর্থে যা সে চাইছে, এবং যা পেলে আর সে চাইবে না। যদিও আমাদের মন শরীরের সঙ্গে অ্যাটাচ, সে এক এক বয়সে এক এক সময়ে তার সময় উপযোগী হিসাবে সে চেয়ে থাকে, সেটা তো আমাদের দুনিয়াদারির ব্যাপার নিয়ে, সেটা বডি অ্যাটাচের মধ্যে দিয়ে এটা হয়ে থাকে। যেমন শিশু মন একরকম চেয়েছে, কেউ সে কখনো ক্রিকেটের খেলনা চেয়ে, কখনো খেলনা চেয়েছে, কখনো ক্রিকেট ব্যাট বল চেয়েছে, আবার ইয়ং অবস্থায় এসে বিপরীত লিঙ্গকে চেয়েছে, আবার আরো একটু বড় হয়ে এসে বাচ্চার পিতামাতা হতে চেয়েছে, আর একটু বড় হয়ে তাদের কাছ থেকে আরো আবার নাতিপুতির নানা নাতি হতে চেয়েছে। বিভিন্ন পর্যায়ে গিয়ে সে বিভিন্ন কিছুই চেয়ে থাকে। সে আসলে শরীরের সঙ্গে অ্যাটাচ, শরীর যেভাবে যেভাবে তার সামনে দেখা দেয়, মন সেইভাবে সেইভাবে শরীরের উপরে নির্ভর করেই তার চাওয়া হয়ে থাকে। এটা তো পাশবিক, এটা পশু আচরণ। আমি এই কথা বলছি না, এই অ্যাটাচের কথা আমি বলছি না, দেহাতীতের কথা বলছি। দেহের ঊর্ধ্বে তাকে তুলে নিয়ে চলো, এই শিশু মনটাকে চেতনার কোলে গিয়ে ফেলে দাও, সেখানে অ্যাটাচ করাও, দেহের মধ্যে থেকে দেহাতীত করাও তাকে, সেখানে তার সঙ্গে গিয়ে বসো, সর্বদাই ছায়ার মতো লেগে থাকো, তার পেছনে লেগে থাকো। কিচ্ছু করার দরকার নাই, শুধু মনকে শান্ত করার জন্য যা সাধনের দরকার সে সাধন তুমি করো। এবং এখানে কে মনকে সাধনা করবে, কে মনকে শান্ত করবে? তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো, গুরুর বর্জক ধারণ করো, তাকে স্মরণ করো, তাকে সামনে নিয়ে এসো। গুরু বর্জক সামনে নিয়ে আসা হলো। গুরু বর্জক কি? গুরু বর্জক কি? গুরু বর্জক, গুরু তো বোধ, আর বর্জক হচ্ছে তার প্রেমময় রূপ। একটা অবাধ্য সন্তানকে সুস্থ করার জন্য তার সঙ্গে প্রেমের খেলা খেলো, সত্যি করে তাকে বন্ধু করো, তার চাওয়া দেখো, এবং যা চাইছে সে চাওয়া, তুমি তো অভিভাবক, তুমি তো বোঝো, সে বুঝে না, কিন্তু তুমি তো বোঝো। আর তুমি যদি মন যা চাইছে তুমি তাতেই যদি অ্যাটাচ হয়ে যাও, মন যা চাইছে সে ধারে তুমি যদি তার দাসত্ব হয়ে যাও, মন তো শিশু, তাহলে তুমি তো শিশু, আরো শিশু, তুমি তো পাগলেরও পাগল, তুমি তো অজ্ঞানেরও অজ্ঞানী। যে একজন শিশু যা চাইছে, তুমি শিশুর মন ভোলানোর জন্য, তার মনে আনন্দ দেওয়ার জন্য সে যে ধারে যেতে চাইছে, তুমি সে ধারে সেই ধারেই চলে যেতে চাইছো। তুমি কি প্রকৃত অভিভাবক? শিশু মন ফাস্টফুড খেতে চাই, যত প্যাকেট জাতীয় জিনিস খেতে চাই, কিন্তু তুমি কি জানো যে প্রত্যেকটা প্যাকেট জাতীয় খাবারই বিষ? শিশু মন এই কঠোর গরমের সময় আইসক্রিম খেতে চায়, যা তাকে অসুস্থ করে দেবে, যা সাময়িক ঠান্ডা দিয়ে তাকে আরো ঠান্ডার কবলে ফেলে দিতে পারে। শিশু যা চাইছে আমি তাই তাকে দিচ্ছি, যা চাইছে তাই তাকে দিচ্ছি। এতে শিশুর মঙ্গল করছে আমি, এতে শিশুর ভালো করছে আমি। আমি কি প্রকৃত জ্ঞানী অভিভাবক?
আমি কি গুরুর যোগ্য, আমি কি অভিভাবকের যোগ্য? তাই গুরু বর্জককে সামনে রাখো। গুরু বর্জক হচ্ছে গুরু প্রেম, গুরু জ্ঞান, গুরু বোধ। একে সামনে নিয়ে মনের সাথে, শিশুর সাথে বৈঠকে বসো, তার সঙ্গে বৈঠকে বসো, নিখুঁত ভাবে দেখো সত্যি তার এই প্রয়োজন আছে, দেখো সে চাইছেটা কি, তার করে কি লুকিয়ে আছে, সে জগতে যা কিছু চাইছে তার মূলে লুকিয়ে আছে তার শান্তি। কিচ্ছু চাই না, শুধু সে শান্তি চায়, শান্তি চায়। চরমতম শান্তি থাকার সময় মন কখনো তোমাকে ছটপটানি করে তোমাকে প্রশ্ন করবে না আমার জীবনে এত শান্তি কেন, তা কখনো বলবে না। কিন্তু অশান্তি থাকলে সেটা বলবে এত অশান্তি কেন, এটা সে বলবে। তার মূল চাই শান্তি। আমরা যার মধ্যে শান্তি খুঁজতে চাইছি তাতে শান্তি